নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া পেরিয়ে বিএনপি মাঠে নামছে নতুন উদ্যমে। এর সুস্পষ্ট ছাপ মিলল ২৩৬ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে। অন্যদের সঙ্গে ধানের শীষ নিয়ে ভোটের লড়াইয়ে বিএনপির অন্তত ২৪ নেতার সন্তান। তাদের পরিবারের সদস্যদের কেউ ছিলেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য কিংবা দলীয় নেতৃত্বে। এদের মধ্যে প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান শাহ এবং সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়দ। ওই দায়িত্বটা আমার দ্বিগুণ হয়েছে। একে তো আমার বাবার নির্বাচনী এলাকা, আমার বাবা সারা জীবন শুধু মানুষের জন্যই করেছেন। আমার বাবার সন্তান হিসেবে এবং বিএনপির একজন কর্মী হিসেবে আমি যেন নিষ্ঠার সাথে আমার বাবার পথটা আমি অনুসরণ করতে পারি এবং জনগণের পাশে থাকতে পারি। আমার বাবা যেরকম নাকি উন্নয়নের এক বিপ্লব ঘটিয়েছিলেন, ওনার ১৯৯১ থেকে ১৯৯৫ সনে উনি যখন সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, সে সময় আমাকে আবার এই কাপাসিয়াকে জনগণকে সাথে নিয়ে সেই একই উন্নয়নে ধারাবাহিকতায় আবার ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে। তবে আমি আশাবাদী কাপাসিয়াবাসী আমার সাথে আছে। দ্বিতীয় প্রজন্মের যারা টিকিট পাচ্ছেন তাদের অনেকের মতো এবারই প্রথম ভোট করছেন সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে মীর হেলাল। আর দ্বিতীয়বারের মতো মাঠে নামছেন শেরপুর বিএনপির সাবেক সভাপতি হযরত আলীর কন্যা সানসিলা জেবরিন। নির্বাচনী অভিজ্ঞতা প্রশ্নে তাদের দাবি, অগ্রজদের জনপ্রিয়তা মাঠের যুদ্ধটাকে সহজ করবে। যেহেতু 18 সালে নির্বাচন করেছিলাম, তখন সাধারণ মানুষের মুখে মুখে যে প্রিয়াঙ্কা নামটা ছিল সেটা কিন্তু এখনো আছে। আমি ধন্যবাদ দেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যারা এত সুন্দর করে সার্ভে রিপোর্টের মাধ্যমে এটাই বিবেচনা করেছে যে ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে দিলে 2-2 চেয়ার হবে। আমি যেখানেই যাচ্ছি কেউ না কেউ বলছে আপনার আব্বা আমাকে এটা করেছে বা এই রাস্তা করে দিয়েছে। তো এটা হয় কি, স্ট্যান্ডার্ডটা অনেক হাই। তো আমাদের শুরুতেই মানে যেতে হয় যে না, ওনার ছেলে হলে এটা সমান না হলে বেশি করতে হবে। তাহলে এখন আসলে ওনাদের তো 50 বছরের অধিক রাজনৈতিক জীবন, এখন আমরা মাত্র শিখছি। তবে আমি এটাকে অনুপ্রেরণা হিসেবে নেই, কারণ মানুষ যখন বেশি চায় তখন আমি আরও কষ্ট করি যাতে এটা ওদেরকে দিতে পারি। এছাড়া ধানের শীষে সব মিলিয়ে প্রথম ভোটের মাঠে নামছেন ৮৩ প্রার্থী। নেতাদের উত্তরাধিকারের পাশাপাশি 1/3 তরুণ মনোনয়নের পেছনের কারণও জানালেন দলটির এই নীতি নির্ধারক। যুক্তি তো আছে, যেমন আমি যদি অনিন্দের কথাই ধরি, যশোরে ও তো পোর খাওয়া নেতা। আমাদের ইয়ের সন্তান, তার বাবা মন্ত্রী ছিল, সে তো পোর খাওয়ার নেতা, তো তাকে নমিনেশন দেওয়া হয়েছে। জমিরুদ্দিন সরকার সাহেব জীবিত আছেন, তারপরে ওনার ছেলেকে দেওয়া হয়েছে। আমাদের তো নিউ জেনারেশন তৈরি করতে হবে, আমরা তো চলে যাব, আমরা তো হয়তো আমার এটাই জীবনের শেষ ইলেকশন। এবারে প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন গুম খুনের শিকার নেতাদের স্বজনেরাও। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ।